গুড মর্নিং বন্ধুরা। সকালে ধোয়া ওঠা চা দিয়ে শুরু করলাম ব্লগটা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চা দিয়ে শুরু করলাম, এবার বিস্কুট নেব একটু। ব্রুজের অবস্থা দেখো, লাফালাফি শুরু করে দিয়েছে। দেখো চা নিয়ে চলে এসেছি, চা বিস্কুট দিয়ে সকালটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। উঠে পাখিদের খেতে দিয়েছি, ব্রুজোকে খেতে দিয়েছি, তারপর বাসন ধুয়েছি, বাসি কাজ কিছুটা সেরেছি। সেরে এখন বসবো চা খেতে। চা খেয়ে উঠে তারপরে কাজ শুরু করব। চলো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো রোদ পোহাতে এসেছে, একেবারে শুয়েই পড়েছে। এই রোদ পুহিয়ে গিয়ে ঘরে তারপরে ঘুমাবে, জানো। খাওয়া দাওয়া মাথায়, খাওয়া দাওয়ার কথা মাথায় থাকে না, আর শুধু ঘুমাবে। বলে দেখো দাদাভাই কি বলছে, উঠে বল। খালি কোলে উঠতে চাইবে, বলো রোদ খাওয়াতে নিচে। আমি রোদ খাবো না ও রোদ খাবে? বলো একটু একটু। কোলের মধ্যে উঠছিস কেন? একটু বস, রোদে বসো, বসো বসো বসো, একটু বসো। শান্তি নেই। এই যে বসেছি, বসলেই শুয়ে পড়ে। কি হয়েছে, কি হয়েছে? এটাকে ধরে কামড়াচ্ছিস? ঘরে ঘরে ঘরে, এদিকে 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 এদিকে। চলো 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 চলো, ওদিকে না, এদিকে যাবো। চলো 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 চলো। এবার ঘরে যাচ্ছি। অনেকক্ষণ রোদে, 25 মিনিট মতন রোদে ছিল। আর বুঝে নিতে পারবে না, রোদ করা হয়ে গেছে। এবার ঘরে গেলাম। চলো আসো বন্ধুরা, তারপরে শুরু করব ঘরের বাকি কাজ। চলো 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 চল। ছাদ থেকে নেমে এই বাসনগুলো গুছিয়ে নিই। বাসন গুছাতে চলে এলাম। এটা হয়ে গেলে তারপর রান্না শুরু করব। শীতকালে জানো তো, সবাই বলে ভালো, অনেক সবজি পাওয়া যায়, খেয়ে সুখ হয়, আরাম হয়, কাজের এনার্জি লাগে। কিন্তু ভাই সকাল সকাল উঠে এই ঠান্ডা জলে হাত দিয়ে বাসন মাজা এ খুব চাপের ব্যাপার, তাই না বলো বন্ধুরা? কিন্তু করতেই হয়, ডেলি কাজ, রোজের কাজ ফেলে তো রাখা যাবে না। নিজের সংসার কে করবে বলো? নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। খুব আলস্য লাগে জানো তো, খুব আলস্য লাগে জানো তো, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। ডেলি রুটিন, সংসার বলে। এখানে দেখো ফ্রিজের থেকে এই কাতলা মাছ বের করে রেখেছি, কিন্তু মাছটা এখনো পর্যন্ত গলেনি। গললে মানে একটু আলগা হলে তারপরে রান্না করা যাবে। কি কি করব আজকে বলে দিই চলো। এই আলু ফুলকপি দিয়ে, আদা দিয়ে মাছের ঝোল হবে, একটু পেঁয়াজও দেবো। আর এখানে আমি শিম ভর্তা, তার জন্য রসুন চাই, তাই রসুনটা পাশে রেখেছি। শিম ভর্তাটা যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে হয়ে গেছে ব্রুজোর ভাত হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে ছেলের চিকেন স্ট্রু, কলা দিয়ে চিকেন স্ট্রু দিয়ে ও ব্রেকফাস্ট করবে। তারপরে এবার আমি যাব বিছানা গুছাতে। বিছানা গুছিয়ে এসে তারপরে রান্না স্টার্ট করব। চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। দেখো ঝোলটা জল দিয়ে গিয়েছিলাম মশলা কষিয়ে, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো, কপি, আলু সব দিয়ে দেবো।
কপি, মাছ, এটা ফুটলে তারপরে হবে শিম ভর্তা। শিম ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপি আলু দিয়ে ঝোলটা তো তোমরা সবাই জানো, শীতকালে সবাই করো বাড়িতে, তাই আর দেখালাম না। মাছের ঝোলটা চাপিয়ে চলে এলাম বিছানা গুছাতে। বিছানাটা গুছিয়ে নিই, কারণ পড়ে রয়েছে অনেকক্ষণ, বেলা হয়ে যাচ্ছে। আমরা এই ঘরেই বেশি থাকি, আমার হাজব্যান্ড তো থাকে না, তো ছেলে আর আমি আর ব্রুজো তিনজনে আমরা এই ঘরে বেশি থাকি। ওই ঘরটা বেশি ইউজ করা হয় না, এই জন্য সপ্তাহে একদিন ওই ঘরটা গিয়ে একটু গুছিয়ে দিলেই হয়ে যায়, কারণ শুধু শোয় রাত্রেবেলাটায়। বিছানাটা গুছিয়ে তারপরে যাব ঝোলটা দেখতে, রান্নাটা কত হলো। শীতকালে দেখতে দেখতে বেলা চলে যায়। কালকেই চাদর বদলেছি, ওই জন্য ঝাঁটাটা কোথায় গেল? এই ভোর 6টায় উঠেছে, এখন শুধু অর্ধেক কাজ হয়েছে, কোনো কাজ বাকি। সকালে ব্রেকফাস্ট করি না, চা বিস্কুটের উপরেই চলে, ওই জন্য না 1টা 2টো বাজতে খিদে পেয়ে যায় খুব জোরে। তো চলো, বিছানাটা গোছানো হয়ে গেল, এবার দেখি রান্নাটা করতে হলো। শিমটাকে দেখো একটু ভাপিয়ে রেখেছি, এগুলো এখন বাটবো মিক্সিতে। শিমের সাথে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কত বড় বড়, দেখো দেখো কত বড় বড়, এগুলো পিষলে হয় ভালো করে, এগুলো ভেঙে ভেঙে দিতে হচ্ছে। আর দেবো এই কয়েকটা রসুন, আর দেবো কালো জিরে। এই কালো জিরে দিলাম 1 চামচ। এবার এটাকে পিষবো। দেখো এটা বেটে নিয়েছি, শিম, কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন। এবার তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার দেবো একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, কারণ কালো জিরে দিয়েছি ওখানে, আর 3 কোয়া রসুন, বেশি না, 3 কোয়া রসুন দিয়ে দিলাম একটু থেতো করে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দেবো। এটাতে একটু তেল বেশি লাগে, নাহলে স্বাদ আসবে না। ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। এবার দেবো একটু হলুদ, নুন, আন্দাজ করে অল্প একটু মিষ্টি দেবো, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এটা খেতে ভালো লাগে, আমরা তো এরকমই খাই। এটা একদম সেই কচু শাক রান্না করে না ওই রকম শুকনোও হয়ে যাবে, তখন জানবে হয়ে গেছে। মানে খেতে খুব টেস্টি হয় এই শীতকালে। শিম পাতুরি, শিম বাটা ভর্তা আর কি, তারপরে শিম ভাতে,
এগুলো ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, করতে করতে দেখো, এটা বেশি জোর আছে করে করবে না, তাহলে পুড়ে যেতে পারে, হবে না রান্নাটা সুন্দর করে। এটা এইভাবে অল্প আছে, দেখো করতে করতে দেখো কচু শাকের মতন দলা হয়ে যাচ্ছে। যখন এরকম হবে তখন জানবে ভর্তাটা রেডি হয়ে গেছে। আর একটু হবে, আর একটু হলেই ভর্তা রেডি। দেখো বেলা 11টা বেজে গেল, দুজন খাবার সময় হয়ে গেছে, খাইয়ে দিতে হয়। শোনা বাচ্চা, এটা তো সোনা বেটুটা, নাজা বেটুটা। চিকেন আর ওই এমনি দই ভাত গরমকালে খায়, দিনের বেলাটা, রাত্রেবেলা চিকেন খায়, কিন্তু এখন শীত পড়ে গেছে, এখন আর দই দেওয়া যাচ্ছে না, তাই চিকেন আর ভাত খাচ্ছে বুঝছো রানী, বুঝছো বাবু, সরি রানী না বাবু। না কি হলো, না বুঝো যদি ঠিকঠাক করে খেয়ে নেয়, আমার অনেকটা কাজের শান্তি হয়ে যায়, এগিয়ে যায় অনেকটা কাজ। আর্ধেকের বেশি দিনই ওর নকশা চলে, জানো তো, খেতে চায় না বাচ্চাটা, কি হয় কে জানে, তো খাওয়ায় গ্যাস ফ্যাস হয় বোধ হয়, খেতে চায় না। লক্ষ্মী সোনা হয়ে খেয়ে নিলে পরে শান্তি লাগে মনে। তোমাদের কার কার বাড়িতে কুকুর, না খেয়ে না, আর নেই তো, এলো না ওর উপর, না আর নেই, আর নেই, মাংস দেবো, মাংস মাংস মাংস, আর নেই, আর নেই তো, একটু খেয়ে না, আর নেই, শেষ শেষ। ব্যাস দেখ, এটাকেই দিতে হবে, নে না, আর নেই, চলো, গুড বয়, গুড বয়। খেয়ে নিয়েছে, পূজা আজ লক্ষ্মী শোনা হয়েছে। চলো সব কাজ সারলাম, গ্যাস মুছলাম, বাসন কটা ছিল রান্না সেগুলো মাজলাম, কিছু ধুলো নোংরা পরিষ্কার করলাম, এদিক ওদিকে ছিল টেবিলের তলা টলাগুলো। তারপরে এখন ঝাড়ু দিতে এসেছি, ঠাকুরের ওখানটা ঝাড়ু দিই না, ঠাকুরের ওখানটা মুছে দিই। ঝাড়ু পোছা করে তারপর গাছে জল দিয়ে তারপরে হবে লাঞ্চ। সারাদিন কাজ করতে করতেই বেরিয়ে যায় বুঝলে বন্ধুরা, সন্ধেবেলায় না আর ইচ্ছে করে না। কিন্তু আজ শনিবার, ভিডিওটা তোমাদের কাছে যাবে সোমবারে, আজকে আসবে আমার কর্তা, মানে আমার বর। সে এসে যদি বলে যে যা রান্না হচ্ছে খাবো না, আমাকে শুটকি মাছ, শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে জানো, ওই শনিবার দিন করে আসবে। এই শীতকালটা, এই শীতকালে প্রায় দিনই বলবে শুটকি মাছ করে দিতে, শুটকি মাছ নাহলে ডিমের কারি করে দাও, তাহলে আবার আমাকে রাতে রান্না নিয়ে বসতে হবে। এক প্রস্ত রান্না হয়েছে সকালে, তোমাদের দেখালাম, আবার রাতে রান্না করতে হবে। এই শীতকালে, শীতকালে বলে না, আমি দুবেলা রান্না করেই রাখি। রাতের রুটি খাই, একবেলা মাছ, একবেলা তরকারি হয়, রান্না হয়। রাতে রুটি তরকারিটা মিষ্টি এগুলো থাকে, কিন্তু আমার হাজব্যান্ড আসলে দুবেলাই ভাত খাওয়া হয়। এই শনি রবি দুবেলায় ভাত খাওয়া হয়, এই রান্নার চাপটা বেড়ে যায়। যদি না খায়, সকালে যা রান্না হয়েছে সেগুলো যদি রাতে না খায়, তাহলে রাতে আবার রান্না করতে হবে। বুঝো ঘুমোচ্ছিল, আমি আসতে দেখে উঠলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুম দেবে। একদিন তোমাদের শোনাবো মানুষের মতন নাক ডেকে ঘুমায়, জানো, মানুষও অত জোরে নাক ডাকে না, এত জোরে জোরে নাক ডাকতে ঘুমানোর সময়, দেখলে তোমরা হাসবে। চলো ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার মোছামুছি করে নিই ঘরটা, তারপর আসছি স্নান করে। দেখো আজ রান্না হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর হয়েছে শিম ভর্তা, শিম বাটা। এবার আমি খেতে বসবো, চলো। দেখো আজকে আমি কি কি খাচ্ছি লাঞ্চে।
ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, একটু পাঁপড় ভেজে নিয়েছি, ভর্তা দিয়ে খাবো বলে, শিম ভর্তা আর গরম ভাত। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাহলে আসছি, ভালো থেকো সবাই।